আসসালামু আলাইকুম। দৈনিক বাউফল নিউজ টিভির বিশেষ সংবাদে আপনাকে স্বাগতম। সঙ্গে আছি আমি তানজিলা ইসলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। দিনাজপুর ১ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, আপনার সময় ২ মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মঞ্জুরুল ইসলাম ৬ দিনাজপুর ১ আসনের থেকে যে জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ করছি, সেটি হলো দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় স্লুইস গেটে ওয়াকওয়ে অর্থাৎ হাঁটাপথ, শিশু পার্ক, বিশ্রামাগার এবং নিরাপত্তা বেষ্টনী নির্মাণ করা প্রসঙ্গে আমি এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। আমার নির্বাচনী এলাকা ৬ দিনাজপুর ১ বীরগঞ্জ ও কাহারোল উপজেলা নিয়ে গঠিত। বীরগঞ্জ ও কাহারোল উপজেলার মোট জনসংখ্যা ৫,৩০,৭১৬ জন ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী। বীরগঞ্জ উপজেলাটি ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার সমন্বয়ে গঠিত। বীরগঞ্জ উপজেলায় শহর সংলগ্ন ঢেপা নদীর তীরে স্লুইস গেটটি অবস্থিত, যা ১৯৯৭ সাল হতে ২০০১ সালে বাস্তবায়ন হয়। বীরগঞ্জ উপজেলায় কোনো সরকারি খেলার মাঠ, স্টেডিয়াম, শিশু পার্ক বা বিনোদনের ব্যবস্থা না থাকায় প্রতিদিনই বিভিন্ন বয়সী মানুষ বিনোদনের জন্য এখানে ছুটে আসেন। বীরগঞ্জ উপজেলাসহ বিভিন্ন পার্শ্ববর্তী উপজেলা থেকে হাজার হাজার দর্শনার্থীদের পদচারণায় সকাল হতে রাত পর্যন্ত স্লুইস গেট এলাকায় বাড়তি লোকের সমাগম হয়। বিশেষ করে বিকালবেলা বা ছুটির দিনগুলোতে স্লুইস গেটে ভিড় বেশি থাকে। কিন্তু স্লুইস গেট এলাকায় ছোটদের জন্য শিশু পার্ক, বয়োজ্যেষ্ঠদের জন্য ওয়াকওয়ে বা হাঁটাপথ ও বিশ্রামাগার এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা প্রভূত সমস্যার সম্মুখীন হয়। তাই এখানে একটি ওয়াকওয়ে নির্মাণ করা হলে বিভিন্ন এলাকার যে সকল মানুষ এখানে ঘুরতে আসেন তারা সুন্দর মতো সৌন্দর্য উপভোগ করতে পারেন। বিনোদনের জন্য এখানে একটি শিশু পার্ক নির্মাণ করা হলে ছোট ছোট শিশুরা খেলাধুলা করতে পারবে। এমত অবস্থায় উল্লিখিত স্লুইস গেটে ওয়াকওয়ে, শিশু পার্ক, বিশ্রামাগার এবং নিরাপত্তা। ধন্যবাদ মাননীয়